রাস্তার নাম জিজ্ঞেস করার কথা তো আমি বললামই না। একবার আমার একটা ইভেন্ট ছিল রাউজানে, আমি ইভেন্টে গেলাম। রাউজান পৌঁছানোর পর দেখলাম ক্লায়েন্ট টেক্সট পাঠাইছে রফিক মিয়ার বাড়ি। আমি দেখলাম পাশে চায়ের দোকানে এক মুরব্বি চা খাচ্ছে। আমি মুরব্বির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি রফিক মিয়ার বাড়ি চিনেন? উনি আমার দিকে তাকায় বললো, হ্যাঁ চিনি। আমি বললাম, যদি একটু কাইন্ডলি বলতেন। বললো, এদিক থেকে সোজা হাঁটা শুরু করবা, হাঁটতে 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 দেখবে একটা বড়ই গাছ। বড়ই গাছ দিয়ে হাতের বামে আধা কিলো গেলে সোনা মিয়ার বাড়ি, হাতের ডানে আধা কিলো গেলে রফিক মিয়ার বাড়ি। উনাকে অবিশ্বাস করার আসলে কোনো কারণ নাই, কিন্তু এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। বড়ই গাছ দেখতে কিরকম এটা আমার ঠিক ধারণা নেই। এটা নিয়ে আমি কিছু বলতে যাব, ঠিক এমন সময় পাশের মুরব্বি চিল্লাই উঠছে, ওই মিয়া আপনি ওনারে ভুল তথ্য দেন কেন? সোনা মিয়ার বাড়ির থেকে হাতের ডানে না, সোনা মিয়ার বাড়ির থেকে হাতের বামে হচ্ছে রফিক মিয়ার বাড়ি। এই শুনে ওই মুরব্বি রেগে গেছে। রেগে গিয়ে বললো, তুই জানোস রফিক মিয়ার বাড়ি কোথায়? আমি জানি, আর তুই চুপ থাক, আমি তোর ছোটবেলা ল্যান্ডা দেখছি। এই শুনে ওই মুরব্বিও রেগে গেছে। রেগে গিয়ে বললো, সোনা মিয়ার বাসা থেকে হাতের ডানে নাকি সোনা মিয়ার বাসা থেকে হাতের বামে, এটা আমি ভালো বলতে পারবো, আমার নামই সোনা মিয়া। তুইও চুপ থাক, আমিও তোর ল্যান্ডা দেখছি। এইতে দুই মুরব্বির মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। ঝগড়া থামাইতে দোকানদার চলে আসছে, এসে বললো, চায়ের দোকানের মধ্যে ঝগড়াঝাটি কইরেন না। এটা শুনে দুইজনে দোকানদারের উপর গরম, বলে তুই চুপ থাক, তোরও আমি ল্যান্ডা দেখছি ছোটবেলায়। পুরো সিচুয়েশনটা দেখে আমি চিন্তা করলাম যে আমারে ছোটবেলায় ল্যান্ডা দেখার আগে আমি বড়ই গাছ খুঁজতে চলে যাওয়াটাই বেটার। আজকে প্রথম পারফরমার হিসেবে আসছে চট্টগ্রাম মোমিন রোড থেকে সুস্মিত দে 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 দে। কেমন আছেন সবাই? ভালো। তো চাইনিজ রেস্টুরেন্টে ফ্যামিলি ডিনারে গেলে আমার সব থেকে অপছন্দ, সব থেকে পয়েন্টলেস লাগে রেস্টুরেন্টের মেনুটা চেক করা। আমার বাবা পুরা মেনুটা 10 মিনিট ধরে পড়বে, 5 মিনিট ধরে চিন্তা করবে, দুইজনের অপিনিয়ন নিবে, এরপর আগের বার যে অর্ডারটা দিচ্ছে এক্স্যাক্টলি সেম অর্ডারটা দিবে। তো ফ্যামিলি নিয়ে কক্সবাজার গেলে আমরা সব সময় রাত্রে 11টার মধ্যে ঘুমাই যাই। আপনারা ভাবতে পারেন কক্সবাজারে ঘোরাঘুরি করলে টায়ার্ড হলে রাতের 11টায় ঘুমাই যাওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনাদের ধারণাটা ভুল। কারণ আমরা রাতের 11টায় ঘুমাই যাই কারণ সকাল 8টায় স্বয়ং ঈশ্বর এসে দর্শন দিলেও ওটা মিস করা যাবে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মিস করা যাবে। আচ্ছা, আমি এই জোকসটা একটু কারেকশন করতে চাই। কক্সবাজার যখন আমরা ফ্যামিলি নিয়ে যাই না, 11টায় ঘুমাই যায় না, 11টায় বেডে যাই। হ্যাঁ, পরে ঘুমাই, আবার উঠি, আবার ঘুমাই, আবার উঠি। কারণ কক্সবাজার যে কারণে যায় ওইটা কমপ্লিমেন্টারি। তো ঘরে বিদেশি বিস্কুটের নতুন টিনের বক্স আসলে সব থেকে বেশি খুশি হয় আমার মা, কারণ আমরা সবাই দেখি বিস্কুট, আর আমার মা দেখে সুই সুতা রাখার নতুন জায়গা। ঠিক তেমনি ব্যাচেলারদের বাসায় যদি বিদেশি চিপসের ক্যান যায় তখন সবাই খুশি হয়, কারণ আপনারা সবাই দেখেন চিপস আর ওরা দেখে নতুন অ্যাস্ট্রে। আজকাল মানুষ জায়গার নাম জিজ্ঞেস করলে অদ্ভুত অদ্ভুত কতগুলো প্রশ্ন করে। একবার আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়ার বাড়ি কোথায়? আমি বললাম চিটাগং। আচ্ছা চিটাগং, চিটাগংয়ের কোথায়? বললাম মোমিন রোড। মোমিন রোড, অনেককে চিনেন? আমি বললাম না, অনেককে তো চিনি না। মোমিন রোডে থাকেন, অনেককে চিনেন না? ওর বাসা তো মোমিন রোড। উনার কনফিডেন্স দেখে মনে হয়েছে পুরা মোমিন রোডে খালি দুইজন থাকে, আমি আর অনেক। তো আমাদের মধ্যে না এসব ভুগিচুগি বুঝানো আর অপ্রয়োজনীয় এফোর্ট দেওয়ার একটা অভ্যাস আছে। ভুগিচুগি বুঝানোর যে ব্যাপারটা, এটা আমি ছোটবেলায় শিখছি আমার বাবা থেকে। আমার বাবা ছোটবেলায় আমাকে খেলনার দোকানের সামনে দিয়ে হাঁটলে আমি বলতাম, বাবা বাবা ওই খেলনাটা আমি কিনে দাও না। বাবা আমাকে সাথে সাথে দোকানে নিয়ে যেত, দোকানে নিয়ে দোকানদারকে বলতে খেলনাটা নাও, নামাইতো, খেলনাটা এদিক ওদিক করে দেখতো, দেখে জিজ্ঞেস করতো দাম কত, বলতো 500 টাকা। বাবা বলতো 50 টাকা, দোকানদার বলতো সম্ভব না। এরপর বাবা আমাকে নিয়ে দোকান থেকে বের হয়ে যেত। মাঝখান দিয়ে আমি না পাইলাম গাড়ি, না করতে পারছি কমপ্লেন, মানুষটা আমাকে বুকে চুকিয়েও বুঝাইছে, আবার এফোর্টও দিছে। রাস্তাঘাটে আপনি যদি কারো নাম জিজ্ঞেস করেন, অপ্রয়োজনীয় এফোর্ট দিবে। ধরেন কোনো বিশেষ দরকারে আপনার সোহেলকে প্রয়োজন, যাকে আপনি চিনেন না, আপনি তার এরিয়ায় গেলেন, র্যান্ডম কোনো একটা মানুষকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি সোহেলকে চিনেন?
সোহেল নামটা ওনার মুখ থেকে আপনি প্রথমবার শুনছেন, তবুও সে এফোর্ট দিবে, বলবে হ্যাঁ চিনি তো, ওই যে লম্বা করে শ্যামলা করে চাপদাড়ি, নামাজ পড়তে গেছে সাদা পাঞ্জাবি। মসজিদে যাবেন, গিয়ে দেখবেন 80 জনের মধ্যে 40 জনই লম্বা করে শ্যামলা করে চাপদাড়ি, আর 80 জনের 80 জনই সাদা পাঞ্জাবি পরে বসে আছে। রাস্তার নাম জিজ্ঞেস করার কথা তো আমি বললামই না। একবার আমার একটা ইভেন্ট ছিল রাউজানে, আমি ইভেন্টে গেলাম। রাউজান পৌঁছানোর পর দেখলাম ক্লায়েন্ট টেক্সট পাঠাইছে, রফিক মিয়ার বাড়ি। আমি দেখলাম পাশে চায়ের দোকানে এক মুরব্বি চা খাচ্ছে। আমি মুরব্বির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি রফিক মিয়ার বাড়ি চিনেন? উনি আমার দিকে তাকায় বললো, হ্যাঁ চিনি। আমি বললাম, যদি একটু কাইন্ডলি বলতেন। বললো, এদিক থেকে সোজা হাঁটা শুরু করবা, হাঁটতে 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 দেখবে একটা বড়ই গাছ। বড়ই গাছ দিয়ে হাতের বামে আধা কিলো গেলে সোনা মিয়ার বাড়ি, হাতের ডানে আধা কিলো গেলে রফিক মিয়ার বাড়ি। উনাকে অবিশ্বাস করার আসলে কোনো কারণ নাই, কিন্তু এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। বড়ই গাছ দেখতে কিরকম এটা আমার ঠিক ধারণা নেই। এটা নিয়ে আমি কিছু বলতে যাব, ঠিক এমন সময় পাশের মুরব্বি চিল্লাই উঠছে, ওই মিয়া আপনি ওনারে ভুল তথ্য দেন কেন? সোনা মিয়ার বাড়ির থেকে হাতের ডানে না, সোনা মিয়ার বাড়ির থেকে হাতের বামে হচ্ছে রফিক মিয়ার বাড়ি। এই শুনে ওই মুরব্বি রেগে গেছে, রেগে গিয়ে বললো, তুই জানোস রফিক মিয়ার বাড়ি কোথায়? আমি জানি, আর তুই চুপ থাক, আমি তোর ছোটবেলা ল্যান্ডা দেখছি। এই শুনে ওই মুরব্বিও রেগে গেছে, রেগে গিয়ে বললো, সোনা মিয়ার বাসা থেকে হাতের ডানে নাকি সোনা মিয়ার বাসা থেকে হাতের বামে এটা আমি ভালো বলতে পারবো, আমার নামই সোনা মিয়া। তুইও চুপ থাক, আমিও তোর ল্যান্ডা দেখছি। এইতে দুই মুরব্বির মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। ঝগড়া থামাইতে দোকানদার চলে আসছে, এসে বললো, চায়ের দোকানের মধ্যে ঝগড়াঝাটি কইরেন না। এটা শুনে দুইজনে দোকানদারের উপর গরম, বলে তুই চুপ থাক, তোরও আমি ল্যান্ডা দেখছি ছোটবেলায়। পুরো সিচুয়েশনটা দেখে আমি চিন্তা করলাম যে আমারে ছোটবেলায় ল্যান্ডা দেখার আগে আমি বড়ই গাছ খুঁজতে চলে যাওয়াটাই বেটার। ওকে, লাস্ট যোগটার সূত্র ধরে আমি বলতে চাই, আমি এক হাসি খুশি কাপলকে দেখলাম, দেখে বুঝলাম আপনাদের মধ্যে এত বন্ডিং, মানে আপনাদের ফার্স্ট মিট বা এটা কি মানে কতদিনের রিলেশন? বলছে আমাদের তো ন্যাংটা কালের পরিচয়। আমি এত ছোট থেকে না, বাসর রাত থেকে। দুই পাশে আমিন খান, সুস্মি দে, ওর পারফরমেন্স দেখলে না মনেই হয় না যে মানে স্ট্যান্ড আপ কমেডি কোনো টাফ কোনো কাজ। স্টেজে আসলাম, দাঁড়াইলাম, হাসলাম, ওর হাসিটা একটা আলাদা মজা আছে, কথা বললাম, চলে গেলাম, একদম ইজি। এবং ইজিতে সে মনে হলো কথা বলছে আমাদের সাথে, অনেক দিনের পরিচিত। এই ফ্রিনেসটা খুবই ভালো, তোমার একটা পজিটিভ সাইন। পারফরমেন্স তো অসম্ভব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। এই ক্ষেত্রে আমি তোমাকে বলি, এই কাজটা কখনো করবে না। তুমি আমাদের পেটে লাথি দিতে পারো না। কিভাবে বলছি, মানে ধরো তুমি কোথায় গিয়ে কোনো শো করলে, সেখানে খুব ইজিভাবে জোকস টোস করে ফান করে উড়িয়ে দিলে, লোকজন বুঝে গেল কাজটা খুব ইজি কাজ। এই যে লোকজন বলে মানুষকে হাসানো এত সোজা না, কঠিন কাজ, এই জন্যই 2 পয়সা পেমেন্টটা পাই। তুমি ইজি করে দিলে, আমরা তো সে থ্যাংক ইউ। ইজিভাবে করতে পারাই তো আসলে কাজের কাজ, মুন্সিয়ানা সেখানে। থ্যাংক ইউ। ওকে, সব ভারিয়া বলবে এবার। সুস্মিত তো সবসময় ভালো পারফর্ম করে, ভালো ছিল, ভালো লেগেছে, খুব স্মুথ। উনি বলছেন স্মুথ, কিন্তু উনার ওখানে নাম্বারিং এর ক্যাটাগরি আছে। হ্যাঁ, সেখানে কিন্তু উনি স্মুথলি নাম্বার দেন না, সব হিসাব নিকাশ করে সবগুলো ভাগ ভুগ করে দেন। সব প্রত্যেকটা পারফর্মারকে সেভাবেই তৈরি হতে হবে। ওকে, জোরে হাততালি হোক। সুস্মিত খুব ভালো ছিল, বরাবর তুমি যেরকম করো, ফ্রি। এবং আমি এর আগের এপিসোডে একজনকে বলেছিলাম যে ওকে মনে হচ্ছে যে তৈরি হওয়া, তোমরা আসলে প্রত্যেকেই তৈরি হয়ে গেছে, এখন 3rd রাউন্ড চলছে, তাই তো? সেকেন্ড পারফরমেন্স খুব ভালো ছিল এবং ভালো লাগছে যে তোমার, আশা করছি পরেরগুলো আরও ভালো হবে, সেই অপেক্ষায় খুব ভালো। ওকে, পরেরগুলো আরও ভালো হবে মানে হচ্ছে পরবর্তীতে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়ে গেছে। বলে রাখি প্রিয় দর্শক, প্রত্যেকে দ্বিতীয়বার পারফরমেন্স করছে 3য় রাউন্ডে, এবং এই ফাইট শেষে তাদেরকে 4র্থ রাউন্ডে পৌঁছাতে হলে সবার সঙ্গে ফাইট করেই টিকে থাকতে হবে। ওকে, প্লিজ ফিরে যাও।